গুড মর্নিং স্টুডেন্টস, আমি মনীষা সরকার, লেকচারার এট শ্যামলী নার্সিং কলেজ। আজকে আমি তোমাদের লো বার্থ ওয়েট বেবি পেডিয়াট্রিক নার্সিং সাবজেক্টের লো বার্থ ওয়েট বেবি বা LBW নিয়ে আলোচনা করব। লো বার্থ ওয়েট বেবি একটা নর্মালি বাচ্চার ওজন 2.5 কেজি বা 2500 গ্রাম এভারেজ ধরা হয়। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আমরা বলতে পারি একটা শিশু যখন জন্মগ্রহণ করবে তার জন্মের ওজন জন্মের 1 ঘন্টার মধ্যে যদি তোমার 2.5 কেজি বা 2500 গ্রাম এর নিচে হয় বা কম হয়, তখন আমরা তাকে লো বার্থ ওয়েট বেবি বা LBW বলে থাকি। লো বার্থ ওয়েট বেবির টাইপস তোমার অ্যাকর্ডিং টু অরিজিন, উৎপত্তির উপর ভিত্তি করে দুই ধরনের হচ্ছে। একটা তোমার প্রিটার্ম বেবিস এবং স্মল ফর ডেড বেবিস। প্রিটার্ম বেবিস গর্ভধারণের সময় যদি 37 সপ্তাহ বা 269 দিন পূর্ণ হওয়ার আগে যদি শিশু জন্মগ্রহণ হয়ে থাকে, সেটাকে আমরা প্রিটার্ম বেবিস বলে থাকি। এবং স্মল ফর ডেড বেবিস, স্মল ফর ডেড বেবি যে জেস্টেশনের সময় যে বাচ্চার ওজন যেমন হওয়া দরকার তার থেকে যদি 10% কম হয়ে থাকে, সেটাকে আমরা স্মল ফর ডেড বেবিস বলে থাকি। এবং অ্যাকর্ডিং টু সিভিরিটির উপর তোমার লো বার্থ ওয়েট বেবি 3 ধরনের হয়ে থাকে। ভেরি লো বার্থ ওয়েট বেবি, বাচ্চার ওজন যদি 1.5 কেজি বা 1500 গ্রাম এর কম হয়ে থাকে, সেটাকে আমরা কি ভেরি লো বার্থ ওয়েট বেবি বলে থাকি। এবং এক্সট্রিম লো বার্থ ওয়েট বেবি মানে চরম অবস্থায় যদি থাকে, তখন আমরা 1.0 কেজি বা 1000 গ্রামের কম থাকে, তখন সেটাকে আমরা এক্সট্রিম লো বার্থ ওয়েট বেবি বলে থাকি। লো বার্থ ওয়েট বেবি যদি 2.5 কেজি বা 2500 গ্রামের কম হয়, তখন সেটাকে লো বার্থ ওয়েট বেবি বলা হয়। তো এই যে প্রিটার্ম বেবিস এবং স্মল ফর ডেড বেবিস, এটাগুলো কিছু রিস্ক ফ্যাক্টর আছে যার কারণে লো বার্থ ওয়েট বেবির ঝুঁকিটা ধরা হয়। কিছু ম্যাটারনাল রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন ইনফেকশন। মায়ের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, প্লাসেন্টা উইথ প্রবলেমস, প্লাসেন্টা যদি কোনো সমস্যা থেকে থাকে, এবার হেলথ কন্ডিশন, মায়ের স্বাস্থ্য অবস্থা যদি ভালো না হয়। এছাড়া বিং প্রেগনেন্ট উইথ মাল্টিপলস, যদি টুইন্স, ট্রিপলেটস বা তার বেশি সহ যদি প্রেগনেন্ট হয়ে থাকে। এবং স্মোকিং উইথ অ্যালকোহল, যদি ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করে থাকে। এছাড়া যদি কোনো ডক্টরের পরামর্শ না নিয়ে যদি বাইরে থেকে ওষুধ গ্রহণ করে, ওষুধ সেবন করে। এছাড়া প্রেসক্রিপশনের যে ওষুধগুলো আছে সেগুলো যদি অপব্যবহার করে, তখন এই লো বার্থ ওয়েটের ঝুঁকিটা বেড়ে যায়। এছাড়া লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, নিম্ন আর্থসামাজিক কারণে কিন্তু লো বার্থ ওয়েট বেবি হয়ে থাকে। তাহলে আমরা আজকে কি জানলাম? ডেফিনেশন, ক্লাসিফিকেশন এবং রিস্ক ফ্যাক্টরস। আমরা কি এগুলো বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা লো বার্থ ওয়েট বেবি নিয়ে আরো জানবো। ঠিক আছে, ধন্যবাদ।